আইন ভাঙায় আটক সেনার গাড়ি। প্রথমে সিসি ক্যামেরা ফুটেজটা আপনাদের দেখাচ্ছি, দেখুন সেনার গাড়ি এবং সেনার গাড়ি ঠিক যে সময় রাইট টার্ন নিতে গেল পুলিশ আটকালো। ঠিক এই ঘটনাটা ঘটেছে মহাকরণের সামনে। ট্রাফিক আইন ভাঙায় আটক সেনার গাড়ি। প্রথমে জানবো, সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখালাম যে এই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। বিবাদীবাগ ক্রসিং এ রাইট টার্ন নিতে যায় সেনার গাড়ি, আর সেই সময় পুলিশ আটকায়। ট্রাফিক আইন ভাঙায় না মানায় আটক করা হয়েছে সেনার গাড়িকে। ঠিক কি হয়েছিল আগে জানবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুদীপ্ত রয়েছে, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, যে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ প্রকাশ করেছে সেই সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যাচ্ছে যে সেনার যে ট্রাক রাইট টার্ন নিতে যায় ঠিক সেই সময় একজন পুলিশ আধিকারিক এসে আটকায়। তারপরে আমরা দেখলাম দীর্ঘক্ষণ যে সেনার অফিসার যারা রয়েছেন সেনার, তারা আসলেন, এসে হেয়ার স্ট্রিট থানায় গেলেন। তারপর কি হলো? দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে একটি সেনার ট্রাক সেটা রাইটার্স চত্বর হয়ে যাচ্ছিল পাসপোর্ট অফিসের দিকে, এবং যেটা দেখা গেল যে সিসিটিভি ফুটেজ হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেদিকে অর্থাৎ রাইটার্সের দিকে, যেদিক থেকে ডান দিকে যেখানে টার্নিং নেওয়া যায় না সেই রকম রাস্তা দিয়ে অর্থাৎ ডান দিকেই টার্নিং নিতে যাচ্ছিল এই যে সেনার ট্রাকটি রয়েছে সেই সেনার ট্রাক। এবার যেটা বিষয়, যখন ডান দিক নিতে গেল ঠিক সেই মুহূর্তেই যেটা হয়েছে যে পুলিশ কমিশনার মনোজ বার্মার গাড়ি সেই সময় পাস করছিল এবং একটা বিপদ হতে পারত, কিন্তু কোনো কারণে একদম বিপজ্জনক অবস্থাতেই সেই গাড়ি কিন্তু পাশ কাটে এবং পাশ কেটে বেরিয়ে যায়। তারপরে যে ট্রাফিকের যিনি কর্মরত যে অফিসার ছিলেন তখন সেনাবাহিনী ওই ট্রাককে আটকানো হয়। পরবর্তী ক্ষেত্রে সেনাবাহিনীর যে চালক ছিলেন, ট্রাকের যিনি চালক ছিলেন এবং একজন অফিসার ছিলেন, তাদেরকে নামানো হয়। তারা নামেন এবং তারা বলেন যে অফিসাররা না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না, এবং তারপর একটা একদম নাটকীয় মোড় চলে বলা যেতে পারে, এবং সেনাবাহিনীর যারা অফিসার ছিলেন তাদেরকে হেয়ার স্ট্রিট থানায় আসতে বলা হয় এবং তারা আসেন এবং গাড়িটিকে আটকে রাখা হয় বেশ কিছুক্ষণ। ওখান থেকে ডেকার্স লেনে আনা হয় এবং উনি হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করেন, যে কোনো পেছনে অনেক গাড়ি ছিল, সিপি সাহেবের গাড়িও ছিল, উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, রাইট টার্ন করেন উনি। সিপি সাহেবের গাড়িও ছিল, অনেক গাড়িও পেছনে ছিল, হ্যাঁ আরও তো গাড়ি ছিল, অনেক গাড়ি ছিল, কিন্তু লেগে যেতে পারতো। খুব র্যাশ ড্রাইভিং বলা যাবে না, কিন্তু डेंजरसली डान दिक नियेछेन ना। समस्या उतना ज़्यादा कुछ नहीं होता। हम लोग इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड। इधर तो अभी आने वाला खाली गाड़ी है, उधर तो नहीं जा सकते। हमको गाड़ी इधर लेके आगे उधर लेफ्ट को पार करना था। एक्चुअली मेरे को उतरना था, लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है, तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे। तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था, बस वही है। थोड़ा जैसे मोड़ रहे थे वैसे गुजर रहा था, फिर गाड़ी क्रॉस कर गया कमिश्नर साहब का, फिर हम लोग बाद नहीं टक्कर उकर कुछ नहीं लगा। সেনাবাহিনীর গাড়ি ঠিক যে জায়গা থেকে রাইট টার্ন নিচ্ছিল ঠিক সেই জায়গার ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে রাইট টার্ন নেওয়া যাবে না সেই সিগন্যালও রয়েছে, সেই বোর্ডও রয়েছে, তারপরেও সেখান থেকেই রাইট টার্ন নিচ্ছিল যে সময় আটক করে কলকাতা পুলিশ। অর্থাৎ ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে সেনার গাড়িকে। সরাসরি চলে যাব, তারপরে কি ব্যবস্থা নেওয়া হলো কি হলো জানবো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো, একটা দীর্ঘক্ষণ আলোচনা চললো, প্রায় 2 ঘন্টার আলোচনা চললো সেনাবাহিনীর যারা অফিসার ছিলেন এবং তাদের সঙ্গে যারা হেয়ার স্ট্রিট থানার যারা আধিকারিক ছিলেন, পুলিশ আধিকারিক, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। এবং তার মধ্যে যে ট্রাকটা ছিল সেনাবাহিনীর ট্রাক, তাকে ফোর্ট উইলিয়ামে পাঠিয়ে দেওয়া হয়, চালককে ছেড়ে দেওয়া হয়। এবং যেটা জানা যাচ্ছে যে ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার থেকে যে মোটর ভেহিকেল অ্যাক্টের অধীনে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং আইন অমান্য অর্থাৎ ট্রাফিক আইন ভাঙার কারণে তাদের এই গাড়ির ওপর এবং গাড়ির চালকের ওপর একটি মামলা রুজু করা হবে, এমনটাই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তমশ্রী, বেশ। আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাজ্য পুলিশের থেকে বিপজ্জনক আর কেউ নেই, কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। আমি কলকাতা পুলিশের সিপি, তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে।
ট্রাফিক আইন ভাঙায় ইতিমধ্যেই মোটর ভেহিকল অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগ, সেনা ট্রাকের বিরুদ্ধে অভিযোগ এবং ইতিমধ্যেই সেই গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। আলোচনার পর সেনার গাড়ি ছেড়ে দিয়েছে পুলিশ। ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে সেনার গাড়িকে। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে পুলিশের তরফে। বিবাদী বাগ ক্রসিং এ রাইট টার্ন নিতে যায় সেনার গাড়ি, যেখানে রাইট টার্ন নেওয়া যায় না এবং সেখানে বোর্ডও রয়েছে যে রাইট টার্ন নেওয়া যাবে না এই জায়গা থেকে। আর সেই সময় সিপির কনভয় আসছিল সেই রাস্তা দিয়েই। আলোচনার পর রাইট টার্ন না থাকাতেই গাড়ি আটক, এমনটাই দাবি করা হয়েছে পুলিশের তরফে। আলোচনার পর সেনার গাড়ি ছাড়ে পুলিশ। আর সুকান্ত মজুমদার বলছে রাজ্য পুলিশের থেকে বিপজ্জনক আর কেউ নেই, কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। আর ইতিমধ্যেই এই ঘটনায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনার পর ট্রাফিক আইন ভাঙায় আটক সেনার গাড়ি। মোটর ভেহিকল অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগ, সেনা ট্রাকের বিরুদ্ধে অভিযোগ আর ট্রাফিক আইন ভাঙায় মামলা। ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে সেনার গাড়িকে, কারণ যে জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে রাইট টার্ন নেই এবং সেই সিগন্যালও রয়েছে রাইট টার্ন নয়। সেনার গাড়ি আটক পুলিশের। ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে সেনার গাড়ি। সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়েছে। যে সিসি ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তারা দেখছেন। এবং সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আরো একবার শোনাবো। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গাড়ি বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে, যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে। আমি কলকাতা পুলিশের সিপি, তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার তিনি বলছেন পশ্চিমবঙ্গের পুলিশের থেকে বিপজ্জনক কেউ নেই। এই যে ঘটনা, ট্রাফিক আইন ভাঙায় আটক করা হয়েছে সেনার গাড়ি, আর সেই ঘটনায় এই বক্তব্য সুকান্ত মজুমদারের, আপনার কি প্রতিক্রিয়া? আর সুকান্ত বাবু এই বিষয়ে মতামত রাখছেন কেন? তিনি কি আর্মির মুখপাত্র? না তিনি বুঝতে পারেন ট্রাফিক নিয়ম কি, কত স্পিড কি? ছবি দেখে, ছবিতে তো দেখাচ্ছে যেভাবে বিপজ্জনক ভাবে তারা ডান দিকে টার্ন নেওয়ার চেষ্টা করেছিল, সেটাতে সিপির গাড়ির সঙ্গে গুরুতর একটা সংঘর্ষ হতে পারত, একটা অ্যাক্সিডেন্ট হতে পারত, যাতে সিপির মৃত্যু পর্যন্ত হতে পারত। কি বলছেন উনি? আর্মির গাড়ি বলে যে ট্রাফিক আইন মানবে না, সিগন্যাল না দিয়ে ডান দিকে হঠাৎ ঢুকে যাবে, এসব কি মামার বাড়ির আবদার? উনি বোঝেন না, কথা বলতে হবে। যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, উনি নিজেকেও মন্ত্রী মনে করে ভাবছেন যে আর্মির মুখপাত্রও আমি। এসব কথা বলতে বারণ করবেন। যে দেশের যে নিয়ম, সেই ট্রাফিক আইনে মামলা হয়েছে এবং আর্মিকে সেই মামলা ফেস করতে হবে, এটাই দেশের নিয়ম। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।